শ্রমিকদের কথা শুনলাম, নাবিকদেরও প্রতিনিধির কথা শুনলাম, মালিক প্রতিনিধির কথা শুনলাম, যারা ব্যবস্থাপনায় জড়িত তাদের কথা শুনলাম। সব জায়গায় একটা অসত্য আছে, অতৃপ্তি আছে। কিন্তু একটা নৌ এবং নৌযান ব্যবস্থাপনার জন্য যত দপ্তর সংস্থা থাকা দরকার সবই আমাদের আছে। কোথাও যেন সমন্বয়ের অভাব, দাবি, অসন্তোষ। আমার জানা মতে আমি 3টি মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, কোনো মন্ত্রণালয় এত সংস্থা নাই শুধু একটা যাত্রাকে নির্বিঘ্ন করবার জন্য, যেটা নৌ মন্ত্রণালয় আছে। এত সংস্থা কোনো একটা মন্ত্রণালয়কে সফল করবার জন্য নেই, বাট নৌ মন্ত্রণালয়ের আছে। আমার মনে হয় প্রায় 16-17 সংস্থা হবে। তারপরও ব্যবস্থা নিয়ে অসন্তোষ, ব্যর্থতা, অথবা ধরেন সফলতা, যেটাকে বলা হয় অপূর্ণ, এরকম একটা পরিস্থিতির মধ্যে আছে। শ্রমিকরা বললেন শিকাগোতে হয়েছিল শ্রমিক অধিকার নিয়ে আন্দোলন, কিন্তু এটাও তো সত্য, সেই শিকাগোর শ্রমিকরা মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করেছিল। আমাদের শ্রমিকরাও ভালো করছে, কোনো সন্দেহ নেই, চেষ্টা করছে, সন্দেহ নেই, কিন্তু আমরাও তো মার্কিন যুক্তরাষ্ট্র হওয়ার মতো মননের চেষ্টায় সেই অগ্রগতি তো আমরা করছি না। দায় আমাদের সবার। সেনাবাহিনী দেশ রক্ষা করে, শ্রমিকরা দেশ নির্মাণ করে। শ্রমিক হচ্ছে আল্লাহর প্রদত্ত আশীর্বাদ। শ্রম ছাড়া একটা জাতি সমৃদ্ধ হয় না, একটা সমাজ প্রতিষ্ঠিত হয় না। অনেকে বলেন শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয় না, তার কারণ হচ্ছে শ্রমিকরা এই সমাজ এবং রাষ্ট্রের মূল শক্তি। তাদের শ্রম দ্বারাই এই সভ্যতা প্রতিষ্ঠিত হয়েছে, তাদের অধিকার প্রতিষ্ঠিত হয়। ভাগ্যের পরিবর্তন হয় না, আমি এই কথা বলছি। শ্রমিকরা শ্রম না দিলে রাষ্ট্র সভ্য থাকে না। আর শ্রমিকদের ভাগ্যের অধিক পরিবর্তন হলে মালিক হয়ে যায়, শ্রমিক থাকে না। শ্রমিক থাকবেই যদি আপনি রাষ্ট্র এবং সভ্যতাকে বাঁচাতে হয়। আমরা শ্রমিকদের অধিকার চাই, কিন্তু শ্রমিকদের জীবনমানের পরিবর্তন বলতে যা বোঝানো হয় তা না। অর্থাৎ আমাদের শ্রমিক ভাইরা, আমাদের দেশের দুটি শ্রমিক ফাংশন করছেন। আমাদের বৈদেশিক মুদ্রা উপার্জনের যে গার্মেন্টস শ্রমিকরা আছেন, নিরন্তর পরিশ্রম করছেন, আমাদের অর্থনীতিকে চাঙা রেখেছেন। আর দেশের বাইরে গিয়ে যে সমস্ত শ্রমিকরা কাজ করছেন, রেমিটেন্স পাঠাচ্ছেন। এই দুটি ছাড়া আমাদের অর্থনীতি অচল। অর্থাৎ আমাদের অর্থনীতি এখনো শ্রম নির্ভর। নিশ্চয়ই দেশের মধ্যে যেসব শ্রমিক আছেন তারা নিবেদিত থেকে কাজ করছেন। প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের একটা সৌভাগ্য, ন্যাচারালি প্রায় 16,000 কিলোমিটারের মতো নৌপথ আমাদের আছে। ন্যাচারাল, এর চেয়ে বড় সৌভাগ্য আমাদের হয় না। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা তার সঠিক ব্যবহার করতে পারি না বা জানি না। আমার মহাসড়ক বিভাগে আছে 23,000 কিলোমিটার রাস্তা। দীর্ঘ 53 বছর চেষ্টা করে সেটা বানানো হয়েছে। আর ন্যাচারালি আমি প্রায় 16,000 কিলোমিটারের মতো নৌপথ পেয়েছি। অর্থাৎ নৌপথের আমরা যদি রাষ্ট্রবান্ধব ব্যবস্থা করতে পারতাম, এটা আমাদের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। এই মুহূর্তে 7,500 কিলোমিটারের মতো আমরা সচল রাখতে পেরেছি। 1200 কিলোমিটারের মতো ড্রেজিং চলে সচল রাখার চেষ্টা হচ্ছে। আরো 4,500 কিলোমিটারের মতো আমাদের সচল রাখার সুযোগ আছে। কিন্তু আমাদের নৌযান এবং নৌ ব্যবস্থাপনা যারা জড়িত সবাই আছেন ফাংশন করার জন্য জরাজীর্ণতা রয়েছে। অনেকে বলছেন
আনুষ্ঠানিকভাবে এই সপ্তাহ উদযাপন হবে, তারপরের দিন থেকে আবার যা তাই হয়ে যাবে, এটাও সত্য। কিন্তু এটাও সত্য যে এই সপ্তাহ উদযাপন করার গুরুত্বপূর্ণ প্রয়োজন রয়েছে। আমরা সংযমের মাস পালন করি না, রোজা করি তো, এবং এটা ফরজ ঘোষণা করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে। কারণটা হচ্ছে বাকি 11 মাস একজন সাচ্চা মুসলিম কিভাবে চলবে, কি করবে, তা সেই এক মাসে প্র্যাকটিস করবে। তার ইবাদত, তার সংযম, তার আত্মশুদ্ধি, তার সাচ্চা মুসলিম হিসাবে গত 11 মাসের যে বিচ্যুতি ঘটেছে সেটাকে কারেকশন করে ওই মহান বা আপনার মাহে রমজানে সে আত্মস্থ করবে, প্র্যাকটিস করবে, নিজেকে প্রস্তুত করবে 11 মাসের জন্য। এই সপ্তাহ উদযাপন তাই আমরা কর্মে গিয়ে বিচ্যুত হয়ে যাই, কর্মের থেকে মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, দায়িত্ব থেকে আমরা অপসারিত হয়ে যাই। সামাজিক চাপ, রাষ্ট্রীয় চাপ, ব্যক্তি রাগ, ক্রোধ, প্রয়োজন আমাদেরকে কিন্তু দায়িত্ব কর্তব্য থেকে প্রতিদিন বিচ্যুত করতে চায়। আমরা এই সপ্তাহটা উদযাপন করে আবার আমরা আমাদের সেই ট্রাকে এবং দায়িত্বে ফিরে আসতে চাই। এই জন্যই কিন্তু এই সপ্তাহ উদযাপন বা মাস উদযাপনের প্রয়োজন তৈরি হয়েছে। আমরা এটাকে কাজে লাগাতে চাই। কর্মকর্তারা যারা এখানে আছেন তাদের সাথে প্রায় মন্ত্রণালয় মিটিং হয়, এর বাইরে অনেকে আছেন যাদের সাথে মিটিং হওয়ার সুযোগ হয় না। আমরা নিয়মিত আলোচনা করছি, বিচ্যুতিগুলি যেখানে আছে চিহ্নিত করছি, সমাধান করবার জন্য কাজ করছি। কিন্তু এই চেষ্টাটাকে সফল করতে হবে, সার্থক করতে হবে জনগণের সাথে, রাষ্ট্রের সাথে। নিরাপদ নৌযাত্রা এটা দীর্ঘদিনের দাবি। যে কোনো পরিস্থিতির চেয়ে এখনো অনেক উন্নত হয়েছে। আমরা একেবারে শতভাগ নিরাপদ করতে চাই, এটা আমাদের অঙ্গীকার।